হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের ভিডিওর লাস্টে আমরা দেখেছিলাম ড্যাডের কথা শুনে জিংশি অনেক বেশি চিন্তায় পড়ে যায়, কারণ সে যদি না বলে তাহলে ইউনজনকে অনেক বড় প্রবলেম ফেস করতে হবে। তখনই সেখানে তাংও চলে আসে অ্যান্ড সে বলে এরপরেও যদি তুমি ইউনজনের সাথে থাকতে চাও তাহলে এটাও জেনে রাখো সেই কষ্ট পাবে, কারণ একবার ভেবে দেখো যদি তোমার জন্য সে তার মমকে হারিয়ে ফেলে তারপরেও কি সে তোমাকে ভালোবাসবে? আমার তো মনে হয় না। তার জন্য এটাই ভালো হবে যে তুমি তোমার ড্যাডের কথায় রাজি হয়ে যাও। তার এমন কথা শোনার পর জিংসি এই ব্যাপারে ভাবতে বাধ্য হয়। সে চায় না যে তার জন্য ইয়ঞ্জন প্রবলেমে পড়ুক। নেক্সট সিনে আমরা দেখি রিপোর্টাররা জিংসিকে ঘিরে ফেলেছিল। তারা তার থেকে কনফার্ম করতে চাইছিল যে সত্যি তার আর তাঙের মধ্যে এঙ্গেজমেন্ট হবে কিনা। এন্ড তখনই সেখানে ইয়ঞ্জনও চলে আসে এন্ড সেও জিংসির মুখ থেকে এটা জানতে চাইছিল। এন্ড জিংসিও ইয়ঞ্জনকে সেখানে দেখে নেয়। তাকে অনেক বেশি কনফিউজ লাগছিল। সে বারবার এটাই ভাবছিল যে তার জন্য ইয়ঞ্জন প্রবলেমে পড়বে, কারণ সে চাইছিল না যে ড্যাড ইয়ঞ্জনের জীবন নষ্ট করে দেয়। অনেক ভাবার পর জিংসি রিপোর্টারদের সামনে এটা কনফার্ম করে যে সত্যি তার আর তাঙ্গে এঙ্গেজমেন্ট হতে চলেছে। এটা বলার পর সে সেখান দিয়ে চলেই যাচ্ছিল। ইয়ঞ্জন তাকে আটকানোর চেষ্টা করে, বাট জিংসি তার কোনো কথাই শোনে না। আর তখনই সেখানে ড্যাডের লোকেরা চলে আসে, যে তাকে ধরে ড্যাডের কাছে নিয়ে যায়। ড্যাড বলে চলো তোমাকে আমি একটা অফার দিচ্ছি, জিংসির পিছনে বন্ধ করো, আর তুমি যদি আমার কথা শোনো আমি তোমার লাইফ সেট করে দেব। বাট ইউনজন তো এমনটা করতে রাজি হচ্ছিল না। ড্যাড বলে 6 বছর আগে শুধুমাত্র তোমার কারণে জিংসিকে বাসা থেকে বের করে দেওয়া হয়েছিল। যা শুনে ইউনজন অবাক হয় এন্ড বলে আমার জন্য মানে এটা কি? ড্যাড বলে জিংসির কথাতেই আমি ডক্টর জাওকে তোমার মমের চিকিৎসা করার জন্য এখানে ডেকেছিলাম। শুধুমাত্র তোমার মমের জীবন বাঁচাতে সে তার সমস্ত শেয়ার আমাকে দিয়ে দিয়েছে। এটা জানার পর তো ইউনজন সেখানে ফ্রিজ হয়ে যায় এন্ড সেভাবে আমি কত বড় বকা যে আমি জানতেই পারলাম না যে জিংসি আমার জন্য এত কিছু করেছে। ড্যাড তো তাকে থ্রেট দিয়ে সেখান থেকে চলে যায়, বাট ইয়ঞ্জন তার অফারটি অ্যাকসেপ্ট তো করবেই না, কারণ যে মেয়েটি তার জন্য এত বড় স্যাক্রিফাইস করেছে সে তাকে এত সহজে কি করে ছেড়ে দিত। নেক্সট সিনে আমরা জিংসিকে দেখি যখন সে তার বেবিদের নিয়ে বাসায় ফিরে যাচ্ছিল, তখনই সেখানে ইয়ঞ্জন চলে আসে এন্ড তাকে হাগ করে নেয়। এটা তো পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল যে ইয়ঞ্জন জিংসিকে ছাড়তে পারবে না, বাট জিংসি তো ডিসাইড করে নিয়েছিল যে সে তার সাথে আর থাকবে না। ইয়ঞ্জন বলে তুমি আমার জন্য এত কিছু করেছো, বাট তুমি এখন কিছু বলছো না কেন? বাট জিংসি তো ইয়ঞ্জনের থেকে দূরে থাকতে বাধ্য ছিল, নয়তো ড্যাড তার অনেক বড় ক্ষতি করতে পারতো। এখানে জিংসি ইয়ঞ্জনকে এনজার্ড দেখিয়ে সে বুঝতে পারে যে নিশ্চয়ই ড্যাড তার এই অবস্থা করেছে এন্ড সে এটা দেখে আরো ভয় পেয়ে যায় আর ভাবে যদি সে তার থেকে দূরে না যায় তাহলে ড্যাড তার জীবন নষ্ট করে দেবে। জিংসি অনেক রেগে ইয়ঞ্জনকে বলে তুমি পাঞ্চিং ছাড়া আর কি করতে পারো? ইয়ঞ্জন বুঝতে পারছিল না যে তার সাথে এমন বিহেভ কেন করছে এন্ড ইয়ঞ্জন এটা রিজন জানতে চাইলে জিংসি তাকে পরিষ্কারভাবে বলে দেয় যে আমার আর তাঙের এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছে, তাই এখন আর কিছুই করা সম্ভব নয়। ইয়ঞ্জন বলে তুমি কি ভাবছো আমি এটাতে বিশ্বাস করব? জিংসি বলে তুমি বিশ্বাস করো আর না করো তাতে আমার কি, এমনিতেও আমাদের কন্ট্রাক্ট শেষ হয়ে গিয়েছে, তাই আমার কিছুই যায় আসে না। এখন তুমি তোমার রাস্তায় এন্ড আমি আমার রাস্তায়। এটা বলে সে সেখান থেকে চলে যাচ্ছিল, বাট ইয়ঞ্জন তাকে যেতে দেয় না এন্ড তাকে ক্লোজ করে নেয়। সে তার ভালোবাসাকে এত সহজে কি করে যেতে দিত? তাই সে তার শেষ চেষ্টা করে, বাট জিংসিও বাধ্য ছিল। সে চাইলেও ইয়ঞ্জনের সাথে থাকতে পারবে না, তাতে ইয়ঞ্জনেরই ক্ষতি হবে। ইয়ঞ্জন জানতো না জিংসি তো তাকেই প্রোটেক্ট করার জন্য এই সব কিছু করছে এন্ড সে তাকে অনেক রেগে থাপ্পড় মারে এন্ড বলে তুমি জানতে চাও না যে আমি সব কিছু কেন করছি? তাহলে শোনো, তোমার জন্য আমি আমার কোম্পানি হারিয়ে ফেলেছি এন্ড এখন সবাই আমাকে হ্যারাস করছে। যবে থেকে তুমি আমার লাইফে আসছো আমি ভয়ে ভয়ে দিন কাটাচ্ছি, বাট আর না, আমি তোমার সাথে আর থাকতে পারবো না এন্ড নাই আমার বেবিদের ওই পরিবেশে বড় করতে চাই আমি। ইয়ঞ্জন স্যাড হয়ে বলে তুমি তো তাকে ভালোবাসো না। জিংসি বলে তাতে কি হয়েছে, তার কাছে অনেক টাকা আছে, সে আমার হেল্প করতে পারে। তুমি কি সেই সব কিছু করতে পারো যা সে আমার জন্য করছে? বলো। শোনো ইয়ঞ্জন, আমি মানছি আমি তোমাকে ভালোবেসেছি, বাট তাতে কি যায় আসে, তুমি তো আমাকে কিছু দিতেই পারবে না। তার এমন কথা শোনার পর তো ইয়ঞ্জনের মনই ভেঙে যায় এন্ড জিংসি সেখান থেকে চলে যায়। ইয়ঞ্জনও তাকে আটকাতে পারে না, কারণ তারা অফিসিয়ালি আলাদা হয়ে গিয়েছিল। এরপর আমরা দেখি জিংসির চোখে পানি চলে আসে, কারণ সে তার ভালোবাসা থেকে দূরে যেতে চাইছিল না, বাট সিচুয়েশন এমন ছিল যে তাকে বাধ্য করেছে দূরে যেতে। ইয়ঞ্জন তো বিশ্বাসই করতে পারছিল না যে জিংসি তাকে সারা জীবনের জন্য ছেড়ে চলে গিয়েছে, তাই সে এলিগেটরের সামনে আবারও বসে পড়ে এই আশায় যে জিংসি আবারও ফিরে আসবে। অন্যদিকে আমরা মমকে দেখি তিনি ইয়ঞ্জনের জিনিসপত্র প্যাকিং করছিল, কারণ তারা তাদের বাসায় ফিরে যাবে, কারণ মম জিংসির কেনা বাসায় আর থাকতে চায় না, কারণ মম জিংসিকে অনেক বেশি ঘৃণা করতো এন্ড এখানে বাংলিও ছিল। সে অনেক বেশি খুশি ছিল কারণ
সে যেমনটা চাইছিল ঠিক তেমনটাই তো হচ্ছে। যখন সে জিনিসপত্র প্যাকিং করছিল তখন পুরনো কিছু ফটো সে দেখতে পায় যেখানে জিংসির ড্যাড অ্যান্ড ইউজুনের ড্যাড ছিল। এটা দেখে সে এটা বুঝতে পারে যে তারা বেস্ট ফ্রেন্ড ছিল, আর তাকে দেখে মনে হচ্ছিল এটা পাওয়ার পর সে কোনো বড় সড়ো চাল চালতে চলেছে। অন্যদিকে আমরা ইউজুনকে দেখি সে এখনো সেখানেই অপেক্ষা করছিল, এটা ভেবে যে জিংসি তার সাথে আবারও দেখা করতে আসবে। সে জিংসির বাসায় যেতে চাইছিল, বাট সে এমনটা করতে পারবে না, কারণ যদি সে এমনটা করে তাহলে বেবিরা জানতে পেরে যাবে যে তারা আলাদা হয়ে গিয়েছে। কয়েক ঘন্টা পর আমরা জিংসিকে দেখি সে এলিগেটরে এসেছিল অ্যান্ড তার ফ্রেন্ডকে কল করে বলছিল যে সে সারা জীবনের জন্য হেইফ্যাং ভিলেজ থেকে মুভ হচ্ছে। অ্যান্ড আমরা ইউজুনকে দেখি যে এলিগেটরের সামনে এসে দাঁড়িয়ে যায় এই আশাতে যে এলিগেটর ওপেন হওয়া মাত্রই সে জিংসিকে দেখতে পাবে। বাট তার আশা নিরাশায় পরিবর্তন হয় যখন এলিগেটর ওপেন হয়, কারণ এলিগেটরে জিংসি তো ছিলই না, যা দেখে ইউজুন স্যাড হয়ে যায়। অ্যান্ড আমাদেরকে দেখানো হয় জিংসি এখানে পাশে এলিগেটর থেকে বাইরে আসে। তারা দুজনেই জানতো না যে তারা এত কাছে থেকেও দূরে চলে গেল। মনে হচ্ছে তাদের লাইফ স্টোরি এভাবেই অগোছালো রয়ে যাবে। নেক্সট সিনে আমরা দেখি ইউজুন যখন ভিলেজের বাসায় আসে সে দেখে তার মম সমস্ত জিনিস প্যাকিং করছে, কারণ মম এখানে আর থাকতে চাইছিল না। অ্যান্ড বাংলিও এখানে তার চাল ছেড়ে দেয়। সে জেনে বসে ফটোটি নিচে ফেলে যাতে তা ইউজুন দেখতে পায়, আর তার প্ল্যান মতোই সবকিছু হয়। ইউজুন ওই ফটোটি হাতে তুলে নেয়। মম তার থেকে ফটোটি ছিনিয়ে নিতে চাইছিল যাতে ইউজুন এই ব্যাপারে কিছু জানতে না পারে। ইউজুন মমকে বলে, মম আপনি তো শুধুমাত্র আমাকে এটা বলেছিলেন যে এই ফটোতে যেই সেকেন্ড পার্সনটি আছে সেই আমার ড্যাডকে মেরেছে, বাট আপনি এটা বলেননি যে এই পার্সনটি আসলে কে। মম বলে, ইউজুন পাস্টের কথা ভুলে যাও, আর যদি আমরা এই পার্সনটিকে খুঁজেও নিই তবুও আমরা তার থেকে আমাদের রিভেঞ্জ নিতে পারবো না। মম এমনটা এই কারণে বলছিল যাতে কারণ তিনি চাইছিলেন না যে ইউজুনের কিছু ক্ষতি হোক। বাট এইসবে তো ইউজুনের কিছুই যায় আসে না, কারণ সে জানতে চাইছিল আসলে তার ড্যাডকে কে মেরেছে। অ্যান্ড এই সুযোগেই বাংলি তার চাল চালে আর বলে এই ফটোটিতে সেকেন্ড পার্সন আর কেউ নয় জিংসির ড্যাড। আর এটা শোনা মাত্র ইউজুন তো ফ্রিজ হয়ে যায় অ্যান্ড সে বুঝতে পারে যে মম কেন জিংসিকে এত ঘৃণা করে। সে রেগে ফায়ার হয়ে গিয়েছিল আর তখনই সে বাসা থেকে বেরিয়ে যায়। বাংলির প্ল্যান তো সাকসেস হয়ে গিয়েছিল, বাট এত কিছুর পরও কি জিংসিকে ইউজুনটি আগের মতোই ভালোবাসবে? তাদের লাভ স্টোরি কি সাকসেস হবে নাকি ড্রামাতে নতুন কোনো মোড় আসতে চলেছে তা তো আমরা জানবো আগের এপিসোডে। আপাতত এখানে এই এপিসোডই শেষ হয়, আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।